नमस्कार बंधुरा आमी संगमित्रा आज आमी रान्ना करछि गोविंदभोग चाल दिए शोला कचुर घंट। आपनारा निरामिषेर दिने खूब सहजेई बानिये निते पारेन एई रेसिपिटी। प्रथमे कचुटाके भापिये नेब, तार जोन्नो कड़ाइते जल बसिয়েছি। जलटाও गरम হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু। এখানে আমি এক টুকরো কচুকে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কচুটাকে ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ জলের মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন কচুটাকে ভাপিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে কচুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে রান্না করতে করতে কচুটা একদম গলে যাবে। এখন আমি কচুটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চালটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চালটাকে ভেজে নেব। এই দেখুন চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চালের সঙ্গে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে চালের সঙ্গে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এগুলোকে আমি এখন জল দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চালের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চালের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শোলা কচু। শোলা কচুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। শোলা কচুটাকে চালের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু আর চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে শোলা কচুর ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।